নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলটি স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সেমেস্টিক এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 2 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগে আছে লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন কে? উত্তর হবে সত্যজিৎ রায়। একের দুই দাগে দেখো বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার ওপর, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল। উত্তর হবে ধনাইয়ের ওপর। একের তিন দাগে দেখো এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, সেগুলো হলো। উত্তর হবে ক্লিবলিঙ্গ, যেখানে পুরুষ এবং স্ত্রী কোনোটাই বোঝায় না। এবার দেখো চার দাগে কোনো প্রাণী বা বস্তুর সংখ্যার বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় বলে। উত্তর হবে বচন। এবার চলে যাই দুই দাগে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। দুইয়ের এক দাগে আছে বোকা কুমির সে কথা জানতো না। কোন কথা জানতো না? উত্তর হবে বোকা কুমির জানতো না আলু মাটির নিচে হয়। আর তার গাছ উপরে থাকে। এবার দেখো দুইয়ের দুই দাগে মায়াতরু কবিতাটি কোথা থেকে নেওয়া হচ্ছে? উত্তর হবে চাঁদ ভানুমতির মাঠ নামক কাব্যগ্রন্থ। উত্তর হবে ভানুমতির মাঠ নামক কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন দেখো আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? উত্তর হবে চাঁদের লোভে। পরের প্রশ্ন দেখো তরাই, দুইয়ের চার দাগে আছে তরাই কি? তরাই হলো পার্বত্য নদীবাহিত নুড়ি পাথর বালি পলি কাকড় জমে পর্বতের পাদদেশে যে স্যাঁতসেঁতে অঞ্চল সৃষ্টি হয়। তাকেই তরাই অঞ্চল বলে। পরের প্রশ্ন দেখো বলেছে তিন দাগে দেখো নিচে যে কোনো, এবার দেখো দুইয়ের পাঁচ দাগে বলেছে একটি সমষ্টিবাচক শব্দ যোগে বহু বচনের উদাহরণ দাও। যেমন হবে বন্ধুযুক্ত গণ, বন্ধুগণ। এছাড়াও হতে পারে আরেকটি লিখে দিচ্ছি নক্ষত্র যোগ মণ্ডলী, হবে নক্ষত্র মণ্ডলী। এবার চলো লিঙ্গ পরিবর্তন দিয়েছে। দেখো ক দাগে আছে কবি, হবে মহিলা কবি। আর গুণবান হবে গুণবতী। পরের প্রশ্ন দেখো তিন দাগে বলেছে
নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর এক দাগে আছে, শোন গো আমার ছোট্ট মেয়ে, বক্তা কে? ছোট্ট মেয়েটিকে সে কি বলেছিল? এখানে বক্তা হলো বনের পরী। ছোট্ট মেয়েটিকে সে কি বলেছিল লিখবে যে বনের পরী ছোট্ট ফণিমনসা গাছটিকে বলেছিল যে যে নিজের চেহারার অবস্থায় যদি সুখী হতে না পারে তাহলে ফণিমনসার মতোই দুরবস্থা হয়। এরপর সে ফণিমনসার কাছে জানতে চায় যথেষ্ট শিক্ষা হয়েছে কিনা এবং সে কী বর চায়। এরপরে দেখো, ওরা পেছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো, কাদের কথা বলা হয়েছে, তাদের পালানোর কারণ কি? উত্তরটি দেখো, মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় শিশুর দল যখন মাঠে খেলা করছিল তখন দুপুরবেলা হঠাৎ আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় এবং প্রবল বেগে ঝড় শুরু হয়, তাই শিশুর দল মাঠ ছেড়ে ছুটে চলে গিয়েছিল। তাই শিশুর দল মাঠ ছেড়ে ছুটে চলে যেতে চেয়েছিল। এবার দেখো 4 নম্বরে চলে যাই। এবার দেখো 4 দাগে চলে যাই। 4-এর এক দাগে আছে, মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা। একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলায় বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে ঘরে মিটিমিটি আলো জ্বলছে, দেয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে। পরের প্রশ্ন দেখো, 4-এর 2 দাগে বলেছে, মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভাল্লুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপালী ঝালর বলে কবি মনে হয়, তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 5 দাগে দেখো, গরমের ছুটি কেমন কাটিয়েছে তা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। P76 বেলেঘাটা, কলকাতা 70013 20/7/2023। প্রিয় বন্ধু দিয়া, গতকাল তোর চিঠি পেলাম। গরমের ছুটিটা খুব আনন্দে কাটিয়েছিস জেনে খুব ভালো লাগলো। তুই জানতে চেয়েছিস আমি গরমের ছুটি কেমন কাটিয়েছি, সেই কথাই আজ চিঠিতে লিখতে বসলাম। এবারের গরমের ছুটিটা আমি খুব মজা করে কাটিয়েছি। মা বাবাকে নিয়ে শ্যামবাজারের মাসিদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে 1 সপ্তাহ খুব মজা করলাম। দাদা ও দিদি আমাকে দেখে খুব আনন্দিত হয়েছিল। সকলে মিলে খুব হইচই করে কাটালাম। মাসির বাড়ি থেকে আমরা সবাই মিলে নানান জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এইভাবেই আমার গরমের ছুটিটা কাটলো। আজ এখানেই শেষ করছি, আর বেশি কিছু লিখলাম না। ভালোভাবে পড়াশোনা করিস। আমার অনেক স্নেহ ভালোবাসা রইল তোর জন্য। ইতি তোর বন্ধু সোমা। এবার দেখো বাঁদিকের নিচে তোমাদের ডাক টিকিট সহ বন্ধুর ঠিকানা লিখতে হবে। দেখো, দিয়াধর, প্রযত্নের প্রতাপধর, বর্ধমান, পিন 713129। তাহলে চলো, তোমাদের 2 নম্বর মডেল সেটটিও সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।